এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বলতেছেন যে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য, ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি। যদি সত্যি হয় তাহলে তো অবস্থা খুব ভয়াবহ। তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউনূস সরকারের শেষ সরকার? আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে একটু বলি যে আসলে 46 পদাতিক ডিভিশনটা কি। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনাদল এবং এই সেনাদলটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড। বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তো আমরা শুনি জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের গতিরোধ করবেন। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা, সকলে আজ রাতেই। এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা শুনলেন যে পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে আজ রাতেই 46 পদাতিক ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মানে তারা অগ্রসর হচ্ছে, এটা লক্ষ্য করা গিয়েছে। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং 15 জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে। এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনা অভ্যুত্থান ছাড়ার উপায় নাই। এই কারণেই 46 পদাতিক ডিভিশন, যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, তারা অগ্রসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য। এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি, যার সঙ্গে সেনাবাহিনীর অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে এই জুলকারনাইন সামি, তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসমনিয়ায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে। এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন। এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে। এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে। প্রিয় দেশবাসী, রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার, উন্মাদের বাচ্চা উন্মাদ। তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, বেটা গর্দব কথাকার, ঘুমা শালার পুৎসাল, ননসেন্স একটা। তোর কোনো কাজকর্ম নাই, ছাগলের বাচ্চা। রাত বিরাতে 12 জন ঘুমাইতেছে, মানুষকে বদা করতেছিস। আমি সানডেতে মুভি দেখতেছিলাম, তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে। হ্যাঁ রামজাদা, কাজ নাই তোর, গর্দবের বাচ্চা, ঘুমা শালার পুৎসালা। আপনারা দেখলেন যে জুলকারনাইন সামি, যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবরাখবর রাখেন, তিনি এটাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং এই ধরনের কোনো ব্যাপার হতে পারে না। তো এখন আমরা কি বিশ্বাস করব? তারপর আমি মনে করি যে জনগণ যারা চোখ কান খোলা রাখতে চান বা রাজপথ পাহারাইতে চান শান্তিপূর্ণভাবে, তারা করতে পারেন। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এইরকম কোনো মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। এটা আমার মনে হয় না। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং মানবতা বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে। অবশ্যই বড় ঘটনা, কোনো সন্দেহ নাই। এবং
আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এই খবর প্রচার করেনি। হয়তো অনেকে করেছে পেছনের পৃষ্ঠায়, কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সকল ভিউটাই শেয়ার করেছি। এসব সেনাবাহিনীর কি ভাবছে, ইউনূস সরকার কি ভাবছে, আন্তর্জাতিক ব্যাপার ট্রাইব্যুনাল কি ভাবছে, সব মিলিয়ে আমি